ফর্ম যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে, ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি একবার পুরোটা উপর থেকে নিচ প্রথমে ভালো করে দেখে নেবে যে কী কী জিনিস এখানে ডেটা চেয়েছে তোমার কাছে। মূলত অফলাইনে যে জিনিসগুলো চাইছে সেগুলোই কিন্তু এখানে বলা হয়েছে অনলাইনেও। তো একবার ঠিক এইভাবে তোমরা কী করবে, ফোনের মাধ্যমে সব জিনিসগুলো দেখে নেবে যে কী কী আছে কী কী নেই। এরপরে তোমরা হচ্ছে এখান থেকে আসবে এবং তোমাদের যেটা আধার নম্বর যে রয়েছে সেই আধার নম্বরটা কিন্তু তোমরা এখানে দেবে। আধার কার্ড দেখে সঠিকভাবে তোমাদের যে আধার নম্বরটা রয়েছে সেই আধার নম্বরটা এখানে টাইপ করে বসিয়ে দেবে। আমি একটা নর্মালি এরকম উদাহরণ এক্সাম্পল হিসেবে 1 2 3 4 5 করে একটা আধার নম্বর নিলাম। এরপর হচ্ছে তোমাদের যেটা নাম রয়েছে নিজের নাম, অর্থাৎ যে তুমি অ্যাপ্লাই করছো, যার জন্য অ্যাপ্লাই করছো বা নিজের জন্য অ্যাপ্লাই করছো, এখানে কিন্তু নামগুলো লিখবে। এখানে কিন্তু বলেছে যে ফার্স্ট নেম লিখবে এবং মিডল নেম লিখবে এবং লাস্ট নেম। কারণ দেখো আমি ভুল করে হচ্ছে পুরোটাই লিখে দিয়েছি। তো ফার্স্ট নেম তোমার যেটা রয়েছে সেটা নাম লিখবে এবং মাঝখানে যদি তোমার মিডল নেম থাকে তো মিডল নেম তুমি লিখতে পারো, যেমন কুমার এইগুলো। তারপরে লাস্ট নেম তোমার যেটা টাইটেল আছে সেটা লিখবে। এরপর বলেছে তোমার মোবাইল নম্বর হচ্ছে যেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেটা লিঙ্ক করা রয়েছে মোবাইল নম্বরটা, সেই নম্বরটা তুমি এখানে দিয়ে দেবে। এরপরে তোমার যদি ইমেল আইডি থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে স্টার চিহ্ন মারা নেই, স্টার চিহ্ন দেওয়া নেই লাল কালি। যদি স্টার চিহ্ন দেওয়া থাকতো তাহলে হচ্ছে ওটা অবশ্যই লাগবেই। তো আমি এখানে ইমেল নাম্বার দেখতে পাই, ইমেল আইডি যেটা আমার একটা এক্সাম্পল হিসাবে ইমেল আইডি আমি এখানে দিয়ে দিলাম। পরবর্তীতে জেন্ডার সিলেক্ট করতে বলেছে, তোমরা এখানে নিজেদের যেটা জেন্ডার নিজের মতো করে, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, আদার্স হলে আদার্স জেন্ডারটা দিবে। এরপরে নেক্সটে বলেছে তোমাকে ডেট অফ বার্থ। তো এই যে দেখতে পাচ্ছ DDMMYY, অর্থাৎ প্রথমে দিন দিতে হবে, তারপরে মাস, তারপরে হচ্ছে তোমাকে বছর দিতে হবে। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা এখন যেটা করব, এই যে আমরা ডেট অফ বার্থে সিলেক্ট করলে তোমার সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে তুমি হচ্ছে ক্লিক করে তুমি নিজের যেটা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু তুমি এখানে বসাতে পারবে। তো এই ডেট অফ বার্থটা আমি বসিয়ে নিচ্ছি বন্ধুরা। ঠিক তোমরা এরকমভাবে সাল সিলেক্ট করে মাস সিলেক্ট করে ডেট অফ বার্থটা বসিয়ে নেবে এবং ডেট অফ বার্থ বসানোর পরেই এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই অনুযায়ী তোমার সেই বছর কত বছর বয়স হচ্ছে সেটা কিন্তু তোমাকে এখানে সাথে সাথেই শো করে দেবে। আর এটা কিন্তু 21 থেকে 40 বছর, এর নিচেও না এর উপরেও না, কারণ দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি দেখিয়ে দিচ্ছে নিজেরাই। এরপর হচ্ছে তোমার যেটা বাবার নাম আছে ফাদার্স নেম, সেই ফাদার্স নেমটা তুমি এখানে বসাবে। এখানে কিন্তু একটাই ঘর রয়েছে, এখানে ফার্স্ট আর লাস্ট নেম বলে কোনো জায়গা নেই। তো এখানে যেটা ফাদার্স নেম আছে সেই ফাদার্স নেমটাই তুমি এখানে বসিয়ে দেবে। তো এখানে আমি টাইপ করে নিচ্ছি। এরপরে পরবর্তীতে রয়েছে মাদার্স নেম। এবার তোমার যে মায়ের নাম আছে মায়ের নামটা তুমি এখানে পুরোটাই যেমন আছে সেরকমভাবে বসিয়ে দেবে। নেক্সট বলেছে তোমার স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তার নামটা তুমি দিতে পারো, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। না থাকলে কোথা থেকে দিবে সেটাও একটা কথা রয়েছে। তো পরবর্তীতে রয়েছে যে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ তোমার কি সার্টিফিকেট রয়েছে, SC ST OBC না জেনারেল, সেই অনুযায়ী তুমি দিবে। এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেখানে তোমাকে সার্টিফিকেট নাম্বার চাইবে, তুমি তোমার সার্টিফিকেট দেখে সার্টিফিকেট নাম্বারটা সঠিকভাবে কিন্তু পরপর বসিয়ে দেবে। এবং পরবর্তীতে রয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমার বিবাহ হয়েছে কি হয়নি, তো সেই ক্ষেত্রে যার যেমন আছে তেমনভাবে তোমরা বসিয়ে নেবে। পরবর্তীতে রয়েছে